ফিলিস্তিনকে সমর্থন জানাচ্ছি। এই যুদ্ধ, এই বর্বরতা, এই গণহত্যাকে আমরা ধিক্কার জানাচ্ছি। এখানে আমরা পৃথিবীর সবাই এখন এমন একটা জায়গায় আছি যাদের কাছে এখন আমাদের দোয়া ছাড়া আমাদের কিছুই নাই, যেখানে অলরেডি সবকিছু শেষ হয়ে গিয়েছে। সেখানে আমরা কি প্রত্যাশা করব? এখন এতগুলো মানুষ মরে যাওয়ার পর যখন ইসলামিক কাউন্সিল থেকে এখন জিহাদ দেয়, এখন এটার আলটিমেট লাভটা কি? এটার আসলে কোনো লাভ নাই। আমাদের খালি সবার যদি আল্লাহর কাছে দোয়া করা, আর আমি সংগীত জানাতে চাই সবার পক্ষ থেকে যাতে সবাই নিজ নিজ অবস্থা থেকে একটা কঠোর একটা জায়গা দাঁড়াতে পারে, যাতে ছোট 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 ইফোর্ট যাতে বড় একটা ইফোর্টে পরিণত হয়। তাছাড়া এটাতে আমরা পুরো একটা জাতিকে দেখাইতে চাই যে আমরা স্টুডেন্টরা চাইলেও, একটা সাধারণ মুসলিম চাইলেও সবাই মিলে একটা ভালো একটা রেভলিউশন আনতে পারি ইনশাআল্লাহ। আমি বলতে চাই, সারা বিশ্ববাসী চুপ থাকলো, প্রতিবাদের ভাষা কিন্তু থেমে থাকে নাই। এই পৃথিবীতে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জেগে উঠবেই। আমি জানি না কোন দেশটি কি করছে, কোন দেশ তো ভেটো দিচ্ছে না এই ইসরায়েলকে, এই অত্যাচার জাতিকে। আমরা নিজেদের জায়গা থেকে ইসরায়েল ইউএস কে ভেটো দেই, আমরা ভেটো দেই। আমি নিজে কখনো ইউএস এ উচ্চশিক্ষার জন্য যাব না, আমরা কখনো উচ্চশিক্ষার জন্য ইউএস এ যাব না। আমরা ইসরায়েলি পণ্য বর্জন করি। আমরা বিশ্ব চুপ থাক, জাতিসংঘ চুপ থাক, ইউনিসেফ চুপ থাক, ওআইসি চুপ থাক। আমরা বাঙালি স্টুডেন্ট, আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমরা সব সময় অত্যাচারের বিরুদ্ধে। যতবার এই পৃথিবীতে অত্যাচার জেগে উঠবে, আমরা বাংলাদেশি স্টুডেন্ট আমাদের ভয়েস রেইজ করবে, ডেফিনেটলি রেইজ করবে। প্যালেস্টাইন উইল বি ফ্রি ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এই প্রোটেস্টের মেসেজ কিন্তু এখানে একটাই, এই যে ভিড় দেখছেন, এটা একটা বড় ভিড়। এই ভিড়ের সবাই আমরা গাজা ফিলিস্তিনকে সমর্থন জানাচ্ছি। এই যুদ্ধ, এই বর্বরতা, এই গণহত্যাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা এখানে এসেছি গাজার ভাই বোনদেরকে সমর্থন জানাতে, ওদেরকে এই জিনিসটা অনুভব করাতে যে ওরা একা না। আমরা প্রত্যেক বিশ্বব্যাপীতে প্রত্যেক মুসলমান, প্রত্যেক মানুষ ওদের সাথে আছি। যারা মানুষ ফিলিস্তিনকে সাপোর্ট করে, আর আমি মানুষ, আমিও ফিলিস্তিনকে সাপোর্ট করি। আসলে আমাদের নিজেদের দেশের জন্য না, এটা মনুষ্যত্বের জন্য। যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে যেভাবে বাচ্চা মানুষ এরকম ব্লাস্ট হচ্ছে, বোম বিস্ফোরণ হচ্ছে, সেটা আসলে একজন মানুষ হিসেবে এটা দেখার মতন না। যেভাবে বর্বরতা চালানো হচ্ছে সেটা কিন্তু দেখার মতো না। প্যালেস্টাইনের মানুষদের কিন্তু বাচ্চা, একটা 3 মাস বাচ্চা অথবা যে কিনা সদ্য জন্ম নিয়েছে, তার কিন্তু কোনো দোষ নাই। তো সেখানে যেরকমের বর্বরতা চালানো হচ্ছে, আমেরিকা যেভাবে তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, সেটা আসলে খুবই ইনহিউম্যান। এগুলো নিতে পারার মতো না। এবং আমরা সবসময় ইনজাস্টিসের বিরুদ্ধে, যে কোনো ধরনের ইনজাস্টিসের বিরুদ্ধে, সেটা প্যালেস্টাইন হোক আর বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানই হোক না কেন, আমরা কখনোই ইনজাস্টিস মেনে নেব না। এবং ইসরায়েল তো সেখানে ইনজাস্টলি ভাবে, সেখানে তো তারা থেকে যাচ্ছে এবং খুন করে যাচ্ছে সমানে মানুষ, যেগুলো আসলে দেখার মতো না। পশু পাখি দিয়ে বৃদ্ধ বৃদ্ধ মানুষজনকে মানে কুমিরের মতন করে ভিতরে ঢুকে দিয়েছে মানুষকে খেয়ে ফেলানোর জন্য। এগুলো তো খুবই আসলে ডিস্টার্বিং, দেখতেও ডিস্টার্বিং, এবং এটা খুবই খারাপ একটা বিষয়। আপনি দেখবেন যে পাকিস্তানের কাছে কিন্তু একটা বোমা আছে। ওআইসি মুসলিম যে কমিউনিটি, সেখানে কিন্তু আরবদের মতো বড় বড় দেশ আছে। তারা কি করছে? মুসলিম বাদ দেন, আপনি একটা মানুষ হিসেবে কি সেটা কি দেখার মতন? অবশ্যই দেখার মতো না। কিন্তু তারা মুসলিম হয়ে